আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আমরা যে যেখানে আছি ভালো আছি। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ময়মনসিংহ। আমরা আজকে দেখব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 15 অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। আসলে আমরা প্রশ্নটি একবার দেখে নিই। আমাদের প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি এবং এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই। কোন প্রশ্ন, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। খ, প্রমাণ করো যে 4 × বি স্কয়ার প্লাস সি এফ স্কয়ার ইকুয়াল টু 5bc²। গ, এবি সমান এসি এবং পি বিসি এর উপরস্থ যে কোনো বিন্দু হলে প্রমাণ করো যে pb² + pc² = 2pa²। আমাদের পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি, অষ্টম শ্রেণী থেকে পড়তেছি। তো যদি আসে যে পিথাগোরাসের উপপাদ্যটি বর্ণনা করো, উপপাদ্যটা বর্ণনা করবে, প্রমাণ করবে না, বা বিবৃত করো, অর্থাৎ শুধু বলবে, তাহলে আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এই পর্যন্ত যদি কোন স্টুডেন্ট লিখে তাহলে 2 নম্বর পাবে না, পাবে 1 নম্বর। তার জন্য আমাদের কি করতে হবে, যে একটা চিত্র এঁকে একটা গাণিতিক ছোট ব্যাখ্যা দিতে হবে। কিরকম, যে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব, আমরা বর্ণনামূলক অংশ দেওয়ার পরে আমরা একটা গাণিতিক অংশ লিখবো, একটা চিত্র এঁকে দিব এবং বলে দিব যে মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ 90 ডিগ্রি। যে কোনো অক্ষর হইতে পারে, যদি এ থাকে এ কোণ 90 ডিগ্রি, সি থাকলে সি কোণ 90 ডিগ্রি, যাই হোক যেখানে আমাদের সমকোণ আছে সেই অক্ষরটা লিখে আমরা লিখব 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, অতএব বিসি হলো অতিভুজ। তাহলে আমরা লেখার ক্ষেত্রে লিখবো যে মনে করি ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 90 ডিগ্রি এবং বিসি অতিভুজ, অতএব bc² = অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহু, একটা বাহু এবি আর একটা বাহু এসি, অর্থাৎ ab² + ac²। অর্থাৎ এই যে বর্ণনামূলক এবং গাণিতিক এই দুইটা অংশ যে দিতে পারবে সেভাবে 2 নম্বর। এখন আমরা দেখব খ নং প্রশ্নের সমাধান। আমাদের স্টেম দেওয়া ছিল যে এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু এফ এবং এসি এর মধ্যবিন্দু ই। তাহলে প্রমাণ করতে হবে 4 × b², যেহেতু যোগ করে নাই আমরা একটা অঙ্কন দেখিয়ে দিব, যে b² যোগ করলে পাওয়া যাবে, আর একটা হলো cf²। এই জন্য আমাদের একটা ছোট অঙ্কন প্রয়োজন। মূলত আমাদের উদ্দীপকে এই বি এবং সিএফ যোগ করা ছিল না, তাহলে আমাদের অঙ্কনে লিখতে হবে যে বি এবং সিএফ যোগ করি। আমরা একটু খেয়াল করি যে ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজের এ কোণ হলো 90 ডিগ্রি, অতএব অতিভুজ হবে বি। সেই হিসাবে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি ই এর কোণ এ এটা সমান 90 ডিগ্রি এবং অতিভুজ হবে বিই, কারণ ত্রিভুজ হচ্ছে এ বি ই, অতিভুজ হচ্ছে বিই।
তাহলে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার সমান এ বি ত্রিভুজের ওপর যে দুইটা বাহু, একটা বাহু হচ্ছে এই আর একটা বাহু হবে এ বি। তাহলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমরা দেখব যে এ সি এফ ত্রিভুজ এ সি এফ এর কোণ এ সমান 90 ডিগ্রি এবং অতিভুজ যদি ত্রিভুজ এ সি এফ হয় তাহলে সমকোণ এটা, তাহলে সি এফটা হবে অতিভুজ হবে সি এফ। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজের উপর অঙ্কিত করব, অর্থাৎ সি এফ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু, একটা হচ্ছে এসি আর একটা এএফ, এটা হবে তাহলে এসি স্কোয়ার প্লাস এএফ স্কোয়ার। প্রথম যেটা পেয়েছি এটা আমরা সমীকরণ নম্বর দিতে পারি, এটা 1 আর এটা হচ্ছে 2। আমরা এই 1 এর সাথে 2 যোগ করে দিব, 1 ও 2 নং সমীকরণ যোগ করি। যোগ করলে আমরা বাম পাশের সাথে বাম পাশ যোগ করব, ডান পাশের সাথে ডান পাশ যোগ করব। তাহলে আমরা যদি 1 ও 2 যোগ করি তাহলে বি স্কোয়ারের সাথে যোগ হবে সি এফ স্কোয়ার, আর বি স্কোয়ারের যে মানটা ছিল আমাদের এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ারের মানটা হবে এখানে এসি স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার। কিন্তু আমরা যেটা প্রমাণ করতে চেয়েছি সেইখানে লেখা ছিল এই যে 4 ইন্টু বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এই জন্য আমরা এই টোটালটাকে 4 দ্বারা গুণ করে দিব। 4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে পাওয়া যাবে 4 ইন্টু বি স্কোয়ার প্লাস, বাম পাশে তেমন কোনো কাজ নেই, আমরা এটাকে কিভাবে লিখবো 4 এ বি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার প্লাস এই যে 4 এ স্কোয়ার এটাকে আমরা লিখবো 2 এ হোল স্কোয়ার প্লাস এটাকেও লিখবো আমরা 2 এ এফ হোল স্কোয়ার। এখন আমরা লিখবো 4 এ বি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার প্লাস, একটু খেয়াল করি যে যেহেতু ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, সুতরাং দুইটা এই সমান হবে একটা এসি এর সমান। তাহলে আমরা এই 2 এই অর্থাৎ দুইটা এই অর্থাৎ এই অংশ আর এই অংশ পরস্পর সমান, অর্থাৎ এসিটা হচ্ছে এই অংশের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি এটার জন্য এসি এবং এটার জন্য স্কোয়ার, স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। এইখানেও তাই, এটা হচ্ছে এএফটা হচ্ছে এ বি এর অর্ধেক, অর্থাৎ এএফ এর দ্বিগুণ হচ্ছে এ বি। তাহলে এএফ এর দ্বিগুণ এখানে আছে, তার জন্য আমরা লিখতে পারি এ বি, আর এখানে স্কোয়ার আছে, আমরা একটা স্কোয়ার দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার এখানে আছে 4টা, এখানে আছে একটা 5টা। তাহলে আমরা লিখতে পারি 5 এ বি স্কোয়ার, এসি স্কোয়ার এখানে 4টা, এখানে একটা 5টা, 5 এসি স্কোয়ার। এখন আমরা 5 কমন নিয়ে নেব, এখন আমাদের একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের যে মূল ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজের কোণ সমকোণ অতিভুজ হচ্ছে বিসি। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা এখানে লিখে দেব যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি এবং অতিভুজ বিসি, অতএব
বিসি স্কয়ার ইকুয়াল টু হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই যে ত্রিভুজ এবিসি তার একটা কোণ এ কোণ এটা সমান 90 ডিগ্রি এবং ত্রিভুজ হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমাদের এখানে আছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো বিসি স্কয়ার। আমরা এখানে লিখে দেব বিসি স্কয়ার। তাহলে আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল 4 ইন্টু বি স্কয়ার প্লাস সি এফ স্কয়ার সমান 5 বিসি স্কয়ার। আমরা এখানে লিখে দেব প্রমাণিত। আমাদের খ নং প্রশ্নের সমাধান এই পর্যন্ত। আমরা এই বিশেষ নির্বাচনটা লিখে নেব এইভাবে যে মনে করি ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান এসি এবং পিবিসি এর উপরস্থ একটি বিন্দু প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু 2 পি স্কয়ার। আমাদের ছোট একটু অঙ্কন আছে। আমরা অঙ্কনের জন্য লিখব যে পিএম লম্ব এবি অর্থাৎ এবি এর উপরে পিএম একটু লম্ব টেনি এবং পিএন লম্ব এসি অর্থাৎ পিএন লম্ব নিব কার উপরে, এসি এর উপরে। তাহলে আমাদের বিশেষ নির্বাচন এইটুকু এবং অঙ্কন এইটুকু। এখন দেখবো আমরা প্রমাণ। আমরা প্রমাণ দেখার আগে একটু খেয়াল করি যে এবিসি ত্রিভুজের এ কোণ সমান 90 ডিগ্রি আমরা আগেই জেনেছি এবং এবি সমান এসি। এবি সমান যদি এসি হয় তাহলে অবশ্যই আমরা জানি এরকম যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে বাহু দুইটা সমান, অথবা বাহু দুইটা যদি সমান হয় তাহলে কোণ দুইটা পরস্পর সমান। এখন একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণের মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান হবে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বি কোণের মান 45 এবং সি কোণের মান হবে 45। আমরা একটু খেয়াল করি যে এই যে পিবিএম ত্রিভুজের এই যে এম কোণ ভিতরের যে এই কোণ, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং আমরা একটু আগে জেনেছি এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 হয়, তাহলে এই কোণের মানটা হবে 45 ডিগ্রি। এখন যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে অবশ্যই বাহু দুইটা পরস্পর সমান। আমাদের এই বি কোণ বলতে এই কোণ 45 ডিগ্রি, আবার বিপিএম কোণ উপরের যে কোণ আছে বিপিএম কোণ এটার মান হচ্ছে 45 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি এই বিএম সমান হবে পিএম। অতএব সুতরাং লিখতে পারি সুতরাং বিএম সমান পি এম। আমরা এখন এই পিবিএম ত্রিভুজের পরিবর্তে অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা অনুরূপ প্রমাণ দেখাতে পারি সি এন এটা সমান হবে পি এম। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস খেয়াল করলাম যে এখান থেকে বিএম সমান হবে পিএম আর এই সিএন সমান হবে পিএন ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু ত্রিভুজ আমরা লিখতে পারি পিবি স্কয়ার। অতএব পিবি স্কয়ার অতএব পি বি স্কয়ার ইকুয়াল অতিভুজের স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আমরা লিখতে পারি বিএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, বি এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। আমরা একটু আগে জেনেছি যে পিএম আর পিএম পরস্পর সমান, তাহলে পিএম এর পরিবর্তে পিএম বসিয়ে দেব প্লাস পি এম স্কয়ার ইকুয়াল টু 2 পি এম স্কয়ার। আবার এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের নাম হচ্ছে পিসিএন
ত্রিভুজ PCN এর উল্লেখ করে দেব কোন কোনটা 90 ডিগ্রি। এটা হলো PNC সমান 90 ডিগ্রি। অতএব আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি PC স্কয়ার ইকুয়াল CN স্কয়ার প্লাস PN স্কয়ার। CN স্কয়ার প্লাস PN স্কয়ার। আমরা একটু আগে জেনেছি যে CN এবং PN পরস্পর সমান, তাহলে CN এর পরিবর্তে বসিয়ে দেব PN স্কয়ার প্লাস PN স্কয়ার, যোগ করলে পাবো 2PN স্কয়ার। এখন এই যে PB স্কয়ার প্লাস PC স্কয়ার আমাদের প্রমাণে ছিল PB স্কয়ার প্লাস PC স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে আমরা এই দুইটা অংশ যোগ করে দেব। আমরা এটাকে দিতে পারি 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা লিখব সমীকরণ 1 সমীকরণ 1 ও 2 1 ও 2 যোগ করি। যোগ করলে যেটা পাবো এটা হচ্ছে PB স্কয়ার প্লাস PC স্কয়ার ইকুয়াল টু PB স্কয়ারের ডান পাশে আছে 2PN স্কয়ার। আমরা একটা কাজ করব, সেটা এখানে আছে 2, এখানে 2 আছে, 2টা কমন রাখবো। কমন রাখলে এটা হবে PM স্কয়ার, এটা হলো PN স্কয়ার। PM স্কয়ার প্লাস হবে PN স্কয়ার। আমরা এটাকে একটা নম্বর দিয়ে রাখি 3। এখন লক্ষ্য করলে দেখতে পাবো এই যে এই কোণ এটা ছিল 90 ডিগ্রি, যেহেতু PN লম্ব এটাও 90 ডিগ্রি, PM লম্ব এটাও 90 ডিগ্রি। একটা চতুর্ভুজের 3টা কোণে যদি 90 ডিগ্রি হয় তাহলে চতুর্ভুজটা হবে একটি আয়তন। তাহলে আমরা লিখব যেহেতু কোণ A সমান কোণ PMA সমান কোণ PNA সমান 90 ডিগ্রি, অতএব AMPN একটি আয়তন। আমরা জানি যে একটি আয়তের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি PN সমান AM। অতএব লিখব PN সমান AM। আমরা এই যে 3 নং সমীকরণে যে PM বসিয়েছি, এটা PN বসিয়েছি, PN এর পরিবর্তে বসিয়ে দিব AM। তাহলে আমরা লিখব তিন নং থেকে পাই PB স্কয়ার প্লাস PC স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু PM স্কয়ার প্লাস আমরা PN সমান বের করছি, PN সমান কত AM, এখানে বসিয়ে দেব AM স্কয়ার। এখন আমরা দেখব এই যে ত্রিভুজটা আছে, এটা হচ্ছে PAM ও APM, AMP যেটাই বলি, তাহলে আমরা লিখতে পারি PM এই যেটা। এখন শুধুমাত্র এই ছোট যে ত্রিভুজটা আছে এটা কল্পনা করব, এবং এইখানে PMটা যেহেতু লম্ব এটা সমকোণ, তাহলে এই ত্রিভুজের এটা সমকোণ যদি হয় তাহলে এটা এই যে PAM এই ত্রিভুজের PMA কোণ সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে AP অথবা PA। আমরা এখানে লিখব PA স্কয়ার ইকুয়াল টু PM স্কয়ার প্লাস AM স্কয়ার, PM স্কয়ার প্লাস AM স্কয়ার। সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, অতিভুজের স্কয়ার, অপর দুই বাহু হচ্ছে একটা PM আর একটা AM।
আমরা এই যে এই সমীকরণ দেখো উপরেরটা আছে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার 2 ইনটু পিএম স্কয়ার প্লাস পিএম পিএম স্কয়ার প্লাস এম স্কয়ার পরিবর্তে বসিয়ে দেব পি স্কয়ার। আমরা লিখতে পারি অতএব পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু 2। আমরা এই যে পিএম স্কয়ার প্লাস এম স্কয়ার পরিবর্তে বসাবো কত পি স্কয়ার, 2 তো লিখবই, এটা হলো পি স্কয়ার। এটি আমাদের প্রমাণের বিষয় ছিল, এখানে লিখব আমরা